একদিন একটি বাণিজ্যিক জাহাজ সমুদ্রের মাঝখানে গিয়ে ঝড়ের কবলে পড়ে একদম লন্ডভন্ড হয়ে গেল। জাহাজে থাকা সকল মানুষ মৃত্যুবরণ করলো সেই সমুদ্রের মাঝখানে। ভাগ্যক্রমে একজন মানুষ ভাসতে 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 একটি নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছায় এবং জ্ঞান ফিরতেই সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে যে, আল্লাহ, আমি খুব খুশি হয়েছি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। তারপর সে সেখানে থাকতে শুরু করলো এবং থাকার জন্য তার খাবার প্রয়োজন আছে। তার জন্য সে কি করলো, বন থেকে ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করতে লাগলো এবং থাকার জন্য সে কি করলো, একটি ছোট্ট ঘর তৈরি করলো। কিন্তু প্রত্যেক দিন সেই নির্জন দ্বীপ থেকে সে সমুদ্র তীরে এসে অপেক্ষা করে যে যদি কোনো জাহাজ সে দেখতে পায় তাহলে সেই জাহাজকে ইশারা করবে এবং সে যেন তার গন্তব্যে আবার পৌঁছাতে পারে। প্রত্যেকদিন এরকম হতাশ হয়ে সে বাসায় ফিরে আসে, তার যে ছোট্ট কুটির সেই কুটিরে সে ফিরে আসে। এবং একদিন সে বনে গেল তার খাবারের সংগ্রহ করতে এবং বন থেকে এসে দেখে যে তার ঘরটি তার চুলার আগুনে পুড়ে গেছে। তখন সে সৃষ্টিকর্তাকে বলে, হায় আল্লাহ, তুমি আমার কপালে এটাও রেখেছিলে। সে খুব হতাশ হয়ে পড়লো এবং পরদিন সকালে একটি জাহাজের শব্দে তার ঘুম ভাঙলো এবং জাহাজ থেকে ডাকতেছে, এখানে কেউ আছে, এখানে কেউ আছে। তখন সে বাহিরে এসে বলছে, হ্যাঁ আছি, তবে আমার একটি কথা, যে তোমরা জানতে পারলে কিভাবে যে আমি এখানে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো মানুষ বিপদে পড়েছে। তখন সে মনে মনে ভাবলো যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ যা করে মানুষের উপকারের জন্যই করে, মানুষের মঙ্গলের জন্যই করে।